দিতে হবে ঘোষণা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সকল পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার। তবে থমকে যায় এর অগ্রগতি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে গত ৮ই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে এনসিপি, জামাতসহ কয়েকটি দলের নেতাকর্মীরা। এর একদিন পর জানানো হয় ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এই সময়সীমাও শেষ হয় গত ১ জুলাই। তবে জুলাইয়ের মাঝামাঝিতে মতামতের জন্য বিএনপি, জামাত এবং এনসিপির কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠায় সরকার। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন ৫ই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা, শোষণ, নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ থাকছে। পরবর্তীতে ১৯৭৫ সালে একদলীয় বাকশাল কায়েমের বিষয়টিও উল্লেখ থাকছে। সেই সাথে সিপাহী জনতার বিপ্লবে বাকশালের অবসান কিভাবে হয়েছিল সেটিও থাকছে জুলাই ঘোষণাপত্রে। ৮০-র দশকে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম ও ৯০-এর গণঅভ্যুত্থানকেও যুক্ত করা হয়েছে। 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্রে যুক্ত থাকছে আওয়ামী লীগ শাসনামলের সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট আখ্যা দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার সেই ভোটের মাধ্যমে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছিল। শেখ হাসিনা সরকারের শাসনামলে বিরোধী মত, জনগণকে চরম নির্যাতন, নিপীড়ন, সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের বিষয়গুলো যুক্ত থাকছে ঘোষণাপত্রে। এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট, আগামীতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার, আওয়ামী লীগ আমলের সকল গুম, খুন, দুর্নীতির বিচার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার উদ্যোগের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায়। সবশেষ দফায় বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্র ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।